রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখছেন এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার টেরাপুর এলাকায় টেরাপুর দিঘি পুকুর, যে পুকুরে বিগতবারে পাস চলেছিল, আগামী দিনেও পাস শুরু হতে চলেছে। এটি এই পুকুরের দ্বিতীয় বছর। আগামী দিনে পাশের রিপোর্ট কীরকম কী হবে তা আমি বলতে পারবো না, তবে এই পুকুরে পাশের সম্পূর্ণ তথ্য আমি যখন হাতে পাবো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আপাতত পাশের তারিখ আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ, বলছিলেন যে এখান ওদিক দিয়ে যাওয়া যায়। আর ওই যে বন সব সাফ হয়ে যায়, পুরো পুকুর ক্লিয়ার। হ্যাঁ, সে তো ওটা ওদিকটাই বুঝে গেছি। আসলে এখানে ঘর পর মতো ছিল ছাগল রাখার, ওই জন্য জিজ্ঞাসা করি। ওগুলো সব ঘর দুটো থাকবে, কিন্তু বুঝছো যে ওখানে বসার জায়গা ব্যাকে রয়েছে, আমি দেখে নিই। ও আপনাকে আবার ঘুরিয়ে দিচ্ছেন। এই সেটগুলো বুক হয়ে গেছে। আচ্ছা, এগুলো দুপারে এখানে সব বুক হয়ে গেছে। 25টা বুক হয়ে গেছে প্রথম দিন, বুঝলেন। আর মজাটাও আলাদা। এখন সাধারণত শিকারি হিসাব মতো আমাদের দিকে নেই। নেই এখন এমনি কমে গেছে। হ্যাঁ, লোক জানে একটা খেলে 4 কেজি 2 কেজি এসে গেল। হ্যাঁ, অবশ্যই 5টা পেলাম 10 কেজি হয়ে মিটে গেল ঝামেলা। সারাদিন ধরেই যাচ্ছে 10 কেজি। হ্যাঁ, এটা খুব সত্যি কথা, ওইটাই। কিন্তু যারা আগেকার প্রকৃতি শিকারি, হ্যাঁ, তারা হ্যাঁ সাধারণত কাতলাও 4টে খেয়ে যায়। হ্যাঁ, আরো ভালো লাগবে। এটা দিয়ে রাস্তা আছে, এখানে গাড়ি সব পার্ক আছে। আচ্ছা, এটা দিয়ে হেঁটে আসা যাবে, রাস্তা রাখা যাবে। ওইটা দিয়ে হলে 4 চাকা পর্যন্ত ঢুকে যাবে। এটাও ঢুকবে, এখানেও রাস্তা। এটাই বড় 4 চাকা ঢুকবে না, যাদের ও আগের মোড়ে রেখে দিতে হবে। এই গ্রামটা ভিতরেই রাখা যাবে। আচ্ছা, রাস্তা নেই, আপনি দেখবেন হাই রোড থেকে সোজা না। আর এটাতে পৌঁছে কাছে। রাস্তা হয়তো অনেকটা ভেতরে ঢুকতে হচ্ছে, কিন্তু আসা যাবে, অসুবিধা নেই। এটাতে পৌঁছে যাচ্ছে, এখান থেকে আপনার 13 থেকে 14 কিলোমিটার রাস্তা। বুঝতে পেরেছি। তাহলে খুবটা এখানে 5 কিলোমিটার রাস্তা মিডিলে আছে, কিন্তু রাস্তা সবাই জানে না। ধরালে কিন্তু 5 কিলোমিটার। হ্যাঁ, এটাতে সোজা হবে। আমরা রাস্তা দেখে দেবো না। তাহলে আমি তো হরালেই বেরিয়ে গিয়ে আপনি এটাতে পৌঁছে যাবে, হরাল যেতে হবে না। না, আমি ইয়েতে যাবো, দেলুয়াড়া, মাঝিনান। দেলুয়াড়া যাবেন? তাহলে আমি রাস্তা দেখছি, ভাস্তার ভিতর দিয়ে ভাস্তারা চলে যাবেন। হ্যাঁ, ওই তো ভাস্তারায় ঢুকে ভাস্তা। আর ওই নিজামের পুকুরটা যেটা করতো, হ্যাঁ, ওই তো তেলে পুকুর, নাম জানি না সত্যি কথা, একদম ফ্র্যাঙ্কলি বলছি। যেমন আপনার পুকুর নাম সেভ করলে কেউ আপনার পুকুরের নাম দিয়ে সেভ হবে, লোকের নাম না। এদিকটা একদম সুন্দর, কোনো ব্যাপার নয়। ওদিকটা ওই গাছপালাগুলো কেটে দিলেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, কেটে দিলেই পরিষ্কার হয়ে যাবে। সামনে সপ্তাহ থেকে টোটাল মাছ পড়ে যাবে, এক সপ্তাহের মধ্যে মাছটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মানে এতে ছোট মাছ ছিল, তুলে মাছ দেখানোর কোনো ব্যাপার আছে? 13 তারিখে আপনাকে আসতেই হবে। ঠিক আছে। না, আমার ব্যাপার কি বলতো, আমায় তো খাতায় সেই হিসেবে ডেটগুলো লিখে রাখতে হবে না। আপনার হচ্ছে বাংলার 13, ইংরাজির 3 তারিখ। আচ্ছা, সামনের মাসে। হ্যাঁ, ঠিক। আপনার কাছে লিফলেট মনে একটা রয়েছে তো নাকি? আমার কাছে আছে। আর সত্যি কথা, এত রিফ্লেক্ট আছে তো মনে থাকে না কোনটা কি। আপনি একদম সাদা টোপা কাতলা ভালো করে আর উল্লেখ করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আর এতে আপনি যতই চার যে মাছ ভাসবে, ঘুরে যাবে, এরকম সেই গল্পটা এখানে নেই না। আর এখানে যত সকাল সকাল মাছ খাবে পুকুরটায়। এটা রোদে খুব সুন্দর খেলা, বুঝলেন তো? রোদ দূরে ফাঁকা যায়। হ্যাঁ, না আসছি, বেরোচ্ছি না। যে ওখানে দাদাকে না দাদার সাথে কথা বলে নিচ্ছি ভালো করে। দাদার ভিজিটের ব্যাপারটা বলিনি, কী করতে হবে না, আমাদের উপর ছাড়ছে। আর যেতে হবে না, অসুবিধা নেই। আমার মিনিট 3 ভিডিও দরকার ছিল, হয়ে গেছে। এগুলো সব কাটা হয়ে যাবে সব। হ্যাঁ, তো কেটে দিয়ে ঘাস মারা মেরে তারপর কেটে দিলেই হয়ে গেল। রাজুদা, আপনারই তো নাম নাকি? আমার নামই রাজুদা। রাস্তা এখানে আসে, মাছ ধরে যায়, কাজ করে সব। আচ্ছা, ওরা অফিসার 5-7 জন আছে, বুঝলেন? ও মাঝে মাঝে এলে কি মারালাম আমি বা আপনি, কেউ একটা মারিয়েছি গোটা নাকি? সেইখানটা। আচ্ছা, পারবো না। আপনি বা আমি কেউ একটা মারিয়েছি। আমার পায়ে নিজেও দেখতে পাচ্ছি না, আপনার আমারটা একটু লেগেছে। তবুও ধুয়ে নি। লাগলো
এখানেও করেছে